অবশেষে চন্দ্রকোনায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। 150 বছরেরও বেশি পুরনো পুরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। রাজ্য সরকারের সাহায্যে এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়েছে। মার্চের মধ্যে ডাম্পিং গ্রাউন্ডের কাজ শেষ হবে বলে আশা পুরসভার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা 150 বছরেরও বেশি পুরনো এই পুরো এলাকায় নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। যেখানে সেখানে ফেলা হয় আবর্জনা, দূষণ দুর্গন্ধ ছড়ায়। এই জটিলতা কাটাতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের সাহায্যে কাজ শুরু। এখানে আগে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না। পৌর বোর্ড আলোচনা করে আমরা এটা সুরায় জানিয়েছিলাম। জানাবার পর তারা যাই হোক আমাদের এই কাজটাই সম্মতি দিয়েছে। একটা মোটা অঙ্কের টাকা তারা দিয়েছে, ওটা 3,75,00,000। কাজ চলছে। 1869 সালের 1 এপ্রিল যাত্রা শুরু করে চন্দ্রকোনা পুরসভা। এত পুরনো পুরসভা এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সময়ের সঙ্গে চন্দ্রকোনা পুর এলাকায় জনসংখ্যা বেড়েছে, আবর্জনার সমস্যাও বেড়েছে। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হয়। এর জেরে কখনো নর্দমা বুজে গিয়েছে, কখনো আবার জলাশয়ে আবর্জনা জমেছে। পৌরসভার থেকে এখানে ফেলা হয় আবর্জনা? হ্যাঁ, আবর্জনা ফেলা হয়। কালেকশন হয়? কালেকশন হয়। আগে যেখানে জায়গা দেখতাম যে যেখানেও ফেলে দেওয়া হতো, আর কোনখানে ফেলতাম তার মনে আছে? চন্দ্রকোনায় আবর্জনার সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে পুরসভা। এখানকার ধামকুড়িয়ায় 3 একর জায়গায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। বরাদ্দ হয়েছে 3,75,00,000 টাকা। ইতিমধ্যেই চন্দ্রকোনার প্রতিটি বাড়িতে এবং দোকানে আবর্জনা ফেলার বালতি দিয়েছে পুরসভা। এলাকার বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ভ্যাট। স্থানীয়রা সেই ভ্যাটে আবর্জনা ফেলেন। নিয়মিত তা সাফ করেন পুরকর্মীরা। ভ্যাটে দিয়ে সব ফেলেন? হ্যাঁ। পৌরসভা কালেকশন করে ডেলি? হ্যাঁ, পৌরসভা কবে আসেনি, ভ্যাটে ফেলে দিলাম। ভ্যাট প্রায় ভর্তি হতে দেয়নি, তুলে নিয়ে চলে যায়, নিয়ে যায়। হ্যাঁ। এই যে পৌরসভা যেগুলো দিয়ে যাচ্ছে এগুলো কোথায় ফেলে জানেন? না, আমার জানা নেই। আমি আমার ডাস্টবিনে ফেলে দিলাম, তারা নিয়ে চলে গেল। অবশ্যই শুভ উদ্যোগ। চন্দ্রকোনা শহরবাসী হিসেবে আমারও একটা ভালো লাগছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ড হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে নোংরা কালেকশন করলে ডাম্পিং গ্রাউন্ডেই ফেলবে। এটাই তো ভালো উদ্যোগ। চারদিকে নোংরা যত নোংরা পড়ে থাকবেন, এটাই তো ঠিক। আপাতত নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করছে পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড চালু হলে সেখানেই জমা হবে। পুরসভার আশা আগামী মার্চেই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।